ইংরেজিতে এমন কিছু শব্দ আছে যা সবার জানা উচিত। যেমন, এই জামাটির রং বেশ পাকা, সে আমার পাকা বন্ধু। এই দুটি বাক্যের দুটি শব্দ খুব ইন্টারেস্টিং, যেমন পাকা রং এবং পাকা বন্ধু। আপনি কি জানেন এদের ইংরেজি কি হবে? এমন অনেক শব্দ আছে যেগুলি আমরা প্রায়ই বলে থাকি, কিন্তু তাদের ইংরেজি কি হবে সেগুলি কখনো ভাবি না। যদি আমরা ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে চাই, তাহলে এই সমস্ত ইন্টারেস্টিং ওয়ার্ড বা ভোকাবুলারিগুলি আমাদের অবশ্যই শিখতে হবে। যেমন পাকা রং, পাকা কথা, বড় হার, বড় ব্যাপার, পাকা বন্ধু। এইসব শব্দগুলির জন্য স্পেসিফিক ওয়ার্ড আছে যেগুলি আমাদের জানতে হবে। এগুলি সব ইন্টারেস্টিং ভোকাবুলারি, এগুলি আমাদের সবার জানা উচিত। আজকে আমরা শিখব এইরকম 50 ইন্টারেস্টিং ইংলিশ ভোকাবুলারি, যা আমাদের প্রতিদিন কাজে লাগবে এবং আপনার কমিউনিকেশন স্কিলের অনেক উন্নতি হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। সবার প্রথমে আমরা বড় কথাটি দিয়ে কিছু ইংরেজি শিখব। বড় মানেই সবসময় ইংরেজি বিগ হবে এমন কিন্তু নয়। চলুন দেখে নেওয়া যাক। বড় বন, বিগ ফরেস্ট। বিগ ফরেস্ট, বা আমরা বলতে পারি বিশাল জঙ্গল। বিশাল জঙ্গল, এটা খুব সহজ। এখানে বড় অর্থে আমরা বিগকে ব্যবহার করলাম। পরের শব্দটা শেখা যাক। বড় লোক, এ রিচ ম্যান। এ রিচ ম্যান, বা বলতে পারি একজন ধনী মানুষ। এখানে বড় বলতে আমরা রিচকে ব্যবহার করলাম। এখানে বড় মানে ধনী। বড় মানুষ, এ গ্রেট ম্যান। এ গ্রেট ম্যান, বা বলতে পারি একজন মহান মানুষ। তাহলে এখানে আমরা দেখলাম বড় বন অর্থে আমরা বিগকে ব্যবহার করলাম, বড় লোক অর্থে রিচ ম্যান বা গ্রেট ম্যানকে ব্যবহার করলাম। যদি আপনি এগুলি না জেনে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার অনেক কাজে আসবে। তাই আজকে আমরা এই ধরনের অনেক ইন্টারেস্টিং ভোকাবুলারি শিখব, যা আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি। পরে শব্দটা শেখা যাক। বড় বাড়ি, এ লার্জ হাউস। এ লার্জ হাউস, এখানে বড় শব্দটির ইংরেজি লার্জ। বড় পরিমাণ, এখানে পরিমাণ অর্থে টাকা, তো এর ইংরেজি হবে এ বিগ অ্যামাউন্ট। বিগ অ্যামাউন্ট, এখানে বড় অর্থে আমরা বিগকে ব্যবহার করলাম। বড় বোকা, অ্যান আটার ফুল। অ্যান আটার ফুল, বা বলতে পারি একেবারে বোকা। আমরা অনেক সময় বলি, আরে ভাই ওই ছেলেটা একেবারে মূর্খ। এখানে এর ইংরেজি হবে অ্যান আটার ফুল। এখানে আমরা মূর্খ শব্দের ইংরেজি করব অ্যান আটার ফুল। অ্যান আটার ফুল। বড় সন্দেহ, গ্রেভ ডাউট। গ্রেভ ডাউট, বা বলতে পারি গুরুতর সন্দেহ বা মারাত্মক সন্দেহ। তাহলে এখানে আমরা বড় অর্থে গ্রেভকে ব্যবহার করলাম। যেমন বলতে পারি, আমার বড় সন্দেহ হচ্ছে। আই হ্যাভ গ্রেভ ডাউট। আই হ্যাভ গ্রেভ ডাউট। বড় হার, ড্যাম ডিফিট। ড্যাম ডিফিট, বা বলতে পারি জঘন্য পরাজয়। তাহলে এখানে বড় শব্দের ইংরেজি শিখলাম ড্যাম। পরের ওয়ার্ডটি শেখা যাক। বড় ভুল, এর ইংরেজি হবে ব্লান্ডার। ব্লান্ডার, ব্লান্ডার মানে বড় ভুল, বা বলতে পারি গুরুতর ভুল, বোকার মতো ভুল বা সাংঘাতিক ভুল। যেমন আমরা বলে থাকি, আরে কি বলবো, আজকে তারা ফাইলটা আনতে ভুলে গেছে, মানে তারা একটা বড় ভুল করেছে। তো এর ইংরেজি হবে দে মেড এ সিরিয়াস ব্লান্ডার। দে মেড এ সিরিয়াস ব্লান্ডার। বড় ব্যাপার, আ সিরিয়াস ম্যাটার। আ সিরিয়াস ম্যাটার, বা বলতে পারি একটি গুরুতর বিষয়। যেমন আমরা বলে থাকি, আরে ভাই বাড়ি কেনা একটি বড় ব্যাপার, বাড়ি কিনতে গেলে নানা রকম আমাদের ঝামেলা পোয়াতে হয়। তো এর ইংরেজি হবে বাইং এ হাউস ইজ এ সিরিয়াস ম্যাটার। বাইং এ হাউস ইজ এ সিরিয়াস ম্যাটার। আশা করি এবার আপনি বুঝতে পেরেছেন যে কোথায় কোন ওয়ার্ডটি ব্যবহার করতে হবে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক বা শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেক এই রকম ইন্টারেস্টিং ভোকাবুলারি শিখতে পারবেন। ভিডিও শেষে আমি একটা হোমওয়ার্ক দেব, যেখানে আপনি আপনার ভোকাবুলারি স্কিল চেক করতে পারবেন। এবার আমরা শিখব পাকা শব্দটিকে ব্যবহার করে কিছু ইন্টারেস্টিং ভোকাবুলারি, যেমন পাকা রং, পাকা রাস্তা, পাকা বন্ধু ইত্যাদি। এখানে আমরা শিখব পাকা শব্দটিকে কিভাবে ইংরেজি করা যায়। পাকা রং, এর ইংরেজি হবে ফার্স্ট কালার। ফার্স্ট কালার, এখানে পাকার ইংরেজি ফার্স্ট। পরের ওয়ার্ডটা শেখা যাক। পাকা রাস্তা, মেটাল রোড। মেটাল রোড, আমরা সাধারণত পিচ ঢালাই রাস্তাগুলিকে পাকা রাস্তা বলে থাকি। এর ইংরেজি হবে মেটাল রোড। পাকা কথার লোক, আ ম্যান অফ ওয়ার্ড। আ ম্যান অফ ওয়ার্ড,
মানে এমন লোক যার কথার খেলাপ হয় না বা কথা দিলে কথা রাখে। এদেরকে আমরা বলে থাকি পাকা কথার লোক, আ ম্যান অব ওয়ার্ড, আ ম্যান অব ওয়ার্ড। পাকা প্রমাণ, পজিটিভ প্রুফ, পজিটিভ প্রুফ, বা বলতে পারি ইতিবাচক প্রমাণ। এখানে পাকার ইংরেজি হলো পজিটিভ। পাকা আম, রাইপ ম্যাঙ্গো, রাইপ ম্যাঙ্গো। এখানে পাকা ইংরেজি রাইপ। পাকা মাল, ফিনিশড গুডস, ফিনিশড গুডস। পাকা শর্ত, ম্যাচিওর টার্মস, ম্যাচিওর টার্মস। পাকা বন্ধু, বজম ফ্রেন্ড, বজম ফ্রেন্ড। এখানে পাকার ইংরেজি বজম। একটা উদাহরণ দেখা যাক। তারা আমার পাকা বন্ধু। এখানে পাকা বন্ধু মানে খুব ক্লোজ ফ্রেন্ড বা প্রিয় বন্ধুকে আমরা বলে থাকি পাকা বন্ধু। দে আর বোজম ফ্রেন্ডস, দে আর বোজম ফ্রেন্ডস। পাকা খবর, অথেন্টিক নিউজ, অথেন্টিক নিউজ। এখানে পাকার ইংরেজি হলো অথেন্টিক, বা বলতে পারি এটাকে আমরা খাঁটি খবর, মানে যে খবরটা মিথ্যে নয়। পাকা বাড়ি, আ ব্রিক বিল্ড হাউস, আ ব্রিক বিল্ড হাউস। মানে ইটের তৈরি বাড়িকে আমরা পাকা বাড়ি বলে থাকি। এবার আমরা খোলা শব্দটি দিয়ে কিছু ইংরেজি শিখব। যেমন দোকান খোলা, টু সেট আপ এ শপ, টু সেট আপ এ শপ। নল খোলা, টু টার্ন অন দ্য ট্যাপ, টু টার্ন অন দ্য ট্যাপ। মুখ খোলা, টু ওপেন ওয়ান্স লিপস, টু ওপেন ওয়ান্স লিপস। গোপন বিষয়ে মুখ খোলা, টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। গোপন কথা বলে ফেলা, হাটে হাঁড়ি ভাঙা, বা কোনো গুপ্ত বিষয় প্রকাশ করা, এই অর্থে এই ইংরেজিটিকে ব্যবহার করা হয়। জুতো খোলা, টু টেক অফ দ্য শুজ, টু টেক অফ দ্য শুজ। পট্টি খোলা, টু রিমুভ এ ব্যান্ডেজ, টু রিমুভ এ ব্যান্ডেজ। মনের কথা খুলে বলা, টু ওপেন আউট ওয়ান্স হার্ট, টু ওপেন আউট ওয়ান্স হার্ট। পার্সেল খোলা, টু আনপ্যাক এ পার্সেল, টু আনপ্যাক এ পার্সেল। হৃদয় খোলা, টু ওপেন এ হার্ট, টু ওপেন এ হার্ট। এবার আমরা শিখব কাটা শব্দ দিয়ে কিছু ইংরেজি। যেমন ফসল কাটা, টু রিপ দ্য হারভেস্ট, টু রিপ দ্য হারভেস্ট। দাড়ি কাটা, টু হ্যাভ এ সেভ, টু হ্যাভ এ সেভ। দিন কাটা, টু পাস ওয়ান্স ডেজ, টু পাস ওয়ান্স ডেজ। পকেট কাটা, টু পিক ওয়ান্স পকেট, টু পিক ওয়ান্স পকেট। গলা কাটা, টু কাট ওয়ান্স থ্রোট, টু কাট ওয়ান্স থ্রোট। চুল কাটা, চুল কাটা ইংরেজি অর্থে আমরা বলতে পারি টু কাট, টু ক্লিপ, বা বলতে পারি টু বব হেয়ার। এতগুলো ইংরেজি আমরা চুল কাটা অর্থে ব্যবহার করতে পারি। সাপ বা কুকুরে কাটা, এর ইংরেজি হবে টু বাইট, টু বাইট। সময় কাটা, টু কিল টাইম, টু কিল টাইম। এবার আমরা শিখব দেওয়া এই শব্দটি দিয়ে কিছু ইংরেজি। যেমন ছেড়ে দেওয়া, টু গিভ আপ, টু গিভ আপ। শিক্ষা দেওয়া, টু টিচ, টু টিচ। দোষ দেওয়া, টু ব্লেম, টু ব্লেম। খরচ দেওয়া, টু মিট দ্য এক্সপেন্সেস, টু মিট দ্য এক্সপেন্সেস। বিষ দেওয়া, টু পয়জন, টু পয়জন। কেটে দেওয়া, টু কাট অফ, টু কাট অফ। সূচনা দেওয়া, টু নোটিফাই, টু নোটিফাই। চাকরি দেওয়া, টু গিভ এমপ্লয়মেন্ট, টু গিভ এমপ্লয়মেন্ট। ধমক দেওয়া, টু থ্রেটেন, টু থ্রেটেন। গালি দেওয়া, টু অ্যাবিউজ, টু অ্যাবিউজ। আশা করি এই ওয়ার্ডগুলি আপনার কাজে আসবে। এবার দেখা যাক আজকের হোমওয়ার্ক। বড় সন্দেহ, পাকা রং, সময় কাটা, ধমক দেওয়া, পাকা বন্ধু। আমাকে কমেন্ট করে জানান এগুলির ইংরেজি কী হবে। ভিডিওটি পুরো দেখে থাকলে আপনি অবশ্যই পারবেন, আর না পারলে আর একবার ভিডিওটি দেখে নিন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।